আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরেশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব। নীলফামারীতে ধর্ষণের অভিযুক্তর বাড়িতে হামলা ও লুটপাট এবং 6,000 কোটি টাকার টি-20 লিগ পরিকল্পনা সৌদি আরবের। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন ঘোষণা করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেয়া রায় বহাল রাখা হয়েছে। এতে রোববার বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় 19 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র নেয়। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার সকাল 9:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন তিনি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের 3য় দিনের সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। ঈদ যাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার যারা টিকিট কিনেছেন তারা আগামী 26 মার্চ ভ্রমণ করতে পারবেন। বিক্রি শুরুর প্রথম 30 মিনিটেই এসব টিকিট কিনতে 98 লক্ষ হিট পড়ে বা টিকিট কেনার চেষ্টা করা হয়। আগামী 26 মার্চ ভ্রমণের জন্য ঢাকা থেকে পূর্বাঞ্চলে 49টি ট্রেন ছেড়ে যাবে। ট্রেনগুলোর মোট আসন হবে 13,288টি, আর পশ্চিমাঞ্চলে 57টি ট্রেনের আসন সংখ্যা হবে 13,360টি। রোববার সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার জেলার সংবাদ। নীলফামারীতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারি পাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে হামলার শিকার পরিবারের দাবি, সন্ধ্যায় অজ্ঞাত 2 ব্যক্তি বাড়িতে গিয়ে তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় হুমকি দেয় তারা। এর আধা ঘন্টার মধ্যে এলাকার 15 থেকে 20 জন লোক এসে প্রথমে তাদের বাড়ি ও পরে অভিযুক্তের মেয়ের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তাদের ঘর থেকে মালামাল লুটেরও ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বপ্নের দেশ আমেরিকা। এই দেশে প্রতিদিনই নতুন নতুন স্বপ্ন বুনছেন লক্ষ লক্ষ মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী, যারা তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে গড়ে তুলেছেন নিজেদের অবস্থান। যুক্তরাষ্ট্রের কোন স্থানে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন এবং সেখানে তাদের জীবন ও জীবিকা সম্পর্কে মাসুদা ইভা জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিদিনই
বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন জীবনের নতুন সম্ভাবনা খুঁজতে। যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয়। সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম সম্প্রদায় নিউ ইয়র্ক সিটির কুইন্স বারোর জ্যাকসন হাইটসে বসবাস করেন। এই এলাকাটি লিটল বাংলাদেশ নামে পরিচিত। এখানে বাংলাদেশি প্রবাসীরা প্রতিষ্ঠা করেছেন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। এখানে রয়েছে বাংলা ভাষায় সাইনবোর্ড, বাংলা বাজার, রেস্টুরেন্ট, মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র, যা প্রবাসী থেকেও তাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে। বাংলাদেশের প্রবাসীরা এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। বেশিরভাগ প্রবাসী ছোট বড় ব্যবসার সঙ্গে যুক্ত, ট্যাক্সি ও রাইড শেয়ারিং সার্ভিসে কাজ করছেন অথবা রেস্টুরেন্ট ও দোকান চালাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজেদের জীবিকা নির্বাহ নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও অনেক বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক এবং তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন। স্থানীয় স্কুল ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলা ও সংস্কৃতির চর্চার সুযোগ করে দিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ঐতিহ্যের সাথে যুক্ত থাকতে পারে। আজ বাংলাদেশি প্রবাসীরা নিয়মিত বৈশাখী মেলা, পিঠা উৎসব, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায় এবং কমিউনিটির মধ্যে সংহতি বজায় থাকে। সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছেন। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং নতুন প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করছেন। বাংলাদেশি অভিবাসীদের এই সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেও তারা যুক্তরাষ্ট্রের মূল ধারায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। ৬,০০০ কোটি টাকার টি-20 লিগ আনছে সৌদি আরব। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তবে এই তালিকায় সর্বোচ্চ অবস্থান রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। বিশাল অর্থের ঝনঝনানি, তারকা ক্রিকেটারদের সমাগম এবং জনপ্রিয়তায় এখন পর্যন্ত আইপিএলের সমকক্ষ কোনো লিগ তৈরি হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্য বেড়েই চলেছে। কিন্তু এই বাস্তবতা বদলানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। প্রায় ৬,০০০ কোটি টাকা বা $৫০০ কোটি বাজেটের একটি নতুন টি-20 লিগ চালুর পরিকল্পনা করছে। টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরে 4টি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ.আর রহমান। রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। সেখানেই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, চেন্নাইয়ের গ্রিনস রোডের এক হাসপাতালে এ.আর রহমানের এনজিওগ্রাম করানো হয়েছে। আপাতত শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন এ.আর রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব।
নীলফামারীতে ধর্ষণের অভিযুক্তর বাড়িতে হামলা ও লুটপাট এবং ৬,০০০ কোটি টাকার টি-20 লিগ পরিকল্পনা সৌদি আরবের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।